চিন্তা করলেন এরকম করে বাচ্চাকে কতদিন লুকিয়ে রাখবো। আল্লাহ পাক যেহেতু আমাকে বলেছে সিন্ধুকে করে ভাসিয়ে দিতে হবে, কাঠের একটা বাক্স করতে হবে, ওই বাক্সতে দরিয়ায় ভেসে দিব, আর দরিয়ায় ভাসতে থাকবে, আমার বাচ্চাকে আল্লাহ পাক জিন্দা রাখবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার জানিয়ে দেন, ওরে আমার বান্দি চিন্তা করো না, টেনশন করো না, তোমার বাচ্চা যখন তোমার বাচ্চাকে দরিয়ায় ভাসিয়ে দাও, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, আমি আল্লাহ তাকে ভালো করে রাখবো, আমি আল্লাহ পুনরায় দরিয়া থেকে উঠাবো। ওরে আমার বান্দির চিন্তা তুমি করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দি রে শুধু আমি জিন্দা রাখবো না, জিন্দা রাখবো না, ওই দরিয়া থেকে উঠিয়ে আমি আবার তোমার কোলেই ফিরে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এবার আপনার দরিয়ায় ভাসতে, বাবা একটু আপনার মন দিয়ে শুনবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে ভাসানোর জন্য তিনার মা জননী আপনার চলতে শুরু করলেন এমন একটা জায়গাতে, যেই জায়গাতে আপনার কাঠের বাক্স বানানো হতো। ফার্নিচারের কাছে যাবার পর আপনার বলল কাঠের একটা বাক্স বানাবো, ওই কাঠের বাক্সর প্রয়োজন আছে। ও দরজা আপনার ওই দোকানদার বলল, ও বান্দি রে, ওরে মহিলা শোন শোন, কাঠের বাক্স তুই কি করবি? সত্য কথা আপনার বলেছিলেন পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা, তিনি বললেন আমার একটা পুত্র বাচ্চা আছে, আমার একটা পুত্র সন্তান আছে, আমি দরিয়াতে ভাসিয়ে দিতে চাই, আমার চোখের সামনে ফিরাউনিরা জবে করবে, আমি সহ্য করতে পারবো না, আল্লাহর প্রতি ভরসা করে আমি দরিয়ার উপর ছেড়ে দিব। যদি আল্লাহ জিন্দা রাখে, যদি আল্লাহ বেঁচে রাখে, আমার বাচ্চা বেঁচে থাকবে, আল্লাহ যদি আপনার বেঁচে না রাখে, আমার বাচ্চা আপনার বেঁচে থাকবে না। এই রকম কথাবার্তা আপনার বলা হলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা এবার ওই দোকান থেকে কাঠের বাক্স কিনলেন। একজন বুড়ি খবর পাওয়ার পর একজন মহিলা আপনার খবর শুনলো, বানি ইসরাইলের মধ্যে একটা বাচ্চা এখনো পর্যন্ত জিন্দা জীবিত আছে। মিশরের জমিনে এত বাচ্চা জবাই হলো, তারপরেও একজন জিন্দা থাকে, এই খবরটা যদি আমি মিশরের রাজা পর্যন্ত পৌঁছে দিতে পারি, তবে বড় ইনাম পুরস্কার হয়তো আমি পেয়ে যাব। এই পুরস্কার নেবার জন্য ওই মহিলাটা আপনার চলে গেল খবর দেওয়ার জন্য। দরওয়াজাতে প্রবেশ করতে না করতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জবানে তালা মেরে দেয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহর, যে মহান আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করে মানব জাতিকে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অগণিত দরদ ও সালামের শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক দয়ার নবী মায়ার নবীর উপর, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ সময় আপনারা দিয়েছেন এ শামিয়ানার নিচে, এতক্ষণ আলোচনা শুনলেন, সওয়াবের অধিকারী হয়েছেন। বা জীবনের অনেক রাত চায়ের দোকানে, বাড়িতে, রাস্তায়, বাজারে, ঘাটে কাটিয়েছেন। আজকের রাতটা কাটছে জান্নাতের বাগানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে মৌলভী সাহেব এই জায়গা তো ফাঁকায় পড়ে থাকে, ঘাস থাকে, জান্নাতের বাগান হলো কোথায়? তো যেখানে জিকির আজকার মাহফিল হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়, তাই না? তো জান্নাতের বাগানে এতক্ষণ বসে আছেন। আমি অধম গুনাহগার, আমি লাউড স্পিকার ধরেছি, যতক্ষণ আল্লাহ বলাবেন ততক্ষণ বলবো। আচ্ছা বলুন তো, আমরা আল্লাহর বান্দা, তাই না? আমরা বেশি আল্লাহকে ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন। আমরা নবীকে অত ভালোবাসতে পারিনি যতটা নবী আমাদেরকে ভালোবাসেন, ঠিক না ভুল? জি, আমরা নবীকে অতটা ভালোবাসতে পারিনি, দয়ার নবী মায়ার নবী আমাদেরকে এতটা ভালোবাসেন। দুনিয়াতে এসেছেন নবী আমাদের জন্য কেঁদেছেন, রওজায়ে আতাহার মদিনাতুল মুনাব্বারায় কাঁদছেন, কাল রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে উম্মতের জন্য সাজদায় দয়ার নবী কাঁদবেন। তো কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি, বাপ আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা রাখবো। আমাদের নবী হলেন সমস্ত নবীগণের ইমাম। কি? প্রত্যেকটি নবীর ইমাম হলেন আমাদের দয়ার নবী মুস্তাফা। আমরা ও নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীগণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ঠিক না? অন্য নবীর উম্মত, অন্য নবীগণ আমাদের নবীর উম্মত হওয়ার দোয়া করেছিলেন আল্লাহর কাছে, এমন নবীর আমরা উম্মত হতে পেরেছি। বাপ, তো আল্লাহর একজন পয়গম্বর, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। এনার উপরে আল্লাহ পাক আসমানি কিতাব অবতীর্ণ করেছিলেন, যার নাম হলো তাওরীত।
মুসা কালিমুল্লাহর একটু ঘটনা আপনাদেরকে শোনাবো। আল্লাহর বান্দা যখন গৈরব অহংকারে করে যখন খোদাকে ভুলে যায়, তার পরিণাম কি হতে পারে একটু বুঝবেন, শুনবেন বাপ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আল্লাহ পাক বলেন, আমি মুসা আলাইহিস সালামের উপর আসমানি কিতাব অবতীর্ণ করেছি বানি ইসরাঈলদের হিদায়াতের জন্য। তো আল্লাহ পাক কিতাব দিয়েছেন রসুলের উপর মুসা কালিমুল্লাহর। মুসা নবী কোন সময়তে এসেছিলেন? মিশরের জমিনে একজন জালিম বাদশা ছিল, তার নাম হলো ফিরআউন। তার নাম কি? ফেরাউন। এ ফেরাউন বলছে আমি মিশরের আল্লাহ, বলে নাউজুবিল্লাহ, বলে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম মিশরের বড় আল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি সৃষ্টি করলাম, আমার সৃষ্টি হয়ে তুই স্রষ্টাকে ভুলে যাস। আল্লাহ পাক বলছেন দাঁড়া, আমার এক পয়গম্বর তোর অহংকারকে ধ্বংস করবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ফেরাউনের অহংকারকে শেষ করবে। ফেরাউন চিন্তা করেছিল মিশরের মানুষ আমাকে মানে, মিশরের বানি ইসরাইলের ব্যক্তিরা আপনার ফেরাউন যেটা বলতো সেটাই শুনতো। গোলামের কাজ করাতো, আপনার চাকরের কাজ করাতো, চাবুক দিয়ে আঘাত করতো, প্রতিবাদ করার কেউ ছিল না। আপনার মানুষকে অন্যায় ভাবে মারতো, প্রতিবাদ করার আপনার কেউ ছিল না। তাই ফেরাউন চিন্তা করলো আমি যেটাই করি প্রতিবাদ কেউ করে না, আমি যদি নিজেকে স্রষ্টা দাবি করে আমাকে সবাই স্রষ্টা বলে মানতে লাগবে। ফেরাউন মিশরের জমিনে বলেছিল, ওরে মিশরের মানুষ তোমরা শুনে নাও, ও মিশরবাসীরা, আমি হলাম তোমাদের জন্য আল্লাহ, আমাকে তোমরা আল্লাহ বলে মানো। মানুষ তবু প্রতিবাদ করতে পারলো না, যদি প্রতিবাদ করত তবে মানুষের উপর আপনার আঘাত হতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন পয়গম্বর, একজন নবী আপনার পাঠাবেন, নাম তার মুসা কালিমুল্লাহ। 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছিলেন। যেই নবীকে যে সময়তে পাঠানোর প্রয়োজন ছিল আল্লাহ পাক ওই নবীকে সেই সময়তে পাঠিয়েছেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক আপনার দুনিয়ায় পাঠাবেন। তার পূর্বে আপনার ফেরাউন একটা স্বপ্ন দেখলো। স্বপ্নটা দেখেছিল এমন, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন, জ্বলন্ত আগুন চলে আসছে। মিশরের জমিনের সমস্ত ঘর বাড়িগুলা ওই আগুনের আপনার পড়ে যায়, এমনকি মিশরের রাজপ্রাসাদ আপনার তার রাজত্বগুলো আপনার পড়ে ছারখার হয়ে যাচ্ছে। ফেরাউন রাত্রি বেলায় ভয়ঙ্কর স্বপ্ন দেখলো, দিনের বেলাতে আপনার রাজপ্রাসাদের মন্ত্রীকে ডাক দেয়, রাজপ্রাসাদের সেনাবাহিনীদেরকে ডাক দিল, রাজপ্রাসাদের মানুষদেরকে বলল। ফেরাউন বলল, ও আমার রাজপ্রাসাদের মানুষেরা, আমি রাত্রি বেলায় ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছেন রাত্রি বেলায়? ফেরাউন বলতে শুন করলো, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা জ্বলন্ত আগুন আসছে মিশরের জমিনে, এবং মিশরের ঘর বাড়িগুলা ওই আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এমনকি আমার রাজপ্রাসাদ, আমার রাজত্ব পর্যন্ত জ্বলে গেল। এমন একটা আজব স্বপ্ন দেখতে পেলাম। তারা বলল, ফেরাউন ওগো রাজা, আপনার স্বপ্নের মানে যদি আপনি জানতে চান, যুগের বড় বড় স্বপ্নের তাবেকারী ব্যক্তিদেরকে আপনাকে ডাকতে হবে, আপনার স্বপ্নের মানে তারা বের করবে। এবার সেই যুগের বড় স্বপ্নের মানেকারী তাদেরকে আপনার ডাক দেওয়া হলো। এবার ফেরাউনের কাছে আসলো, আসার পরে এসে বলল, ওগো রাজা ফেরাউন, আপনি একটু বলুন আপনি রাত্রি বেলায় কি স্বপ্ন দেখলেন? ফেরাউন বলল, ওরে স্বপ্নের মানেকারী ব্যক্তি, আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমার স্বপ্ন দেখার পর আর রাত্রি বেলায় ঘুম হয়নি, আমি চিন্তিত হয়ে আছি। এমন স্বপ্ন তো কোনোদিন আজ পর্যন্ত দেখতে পেলাম না। কি স্বপ্ন দেখলেন? বলে জ্বলন্ত আগুন আমার মিশরকে জ্বালিয়ে দিচ্ছে। এই স্বপ্নের মানে কি হবে? তার আপনার বলল, ওগো রাজা ফেরাউন, আপনার এই স্বপ্নের মানে হবে এই বানি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি আসবে যে আপনার রাজপ্রাসাদকে ধ্বংস করবে, অহংকারকে তাবা করবে, আপনার গৌরবকে ধ্বংস করে দিবে। আপনার রাজত্ব থাকবে না, আপনি রাজা থাকবেন না, আপনার হুকুম আর মিশরের জমিনে চলবে না। এমন কথা শোনার পর আপনার ফেরাউন বলল, হামান রে, তবে কি করতে হবে? বানি ইসরাইলের মানুষদের উপর কি করব? এমন একজন ব্যক্তি যদি
চলে আসে আমার অহংকারকে তাবা করবে, তবে পৃথিবীতে এখনো পর্যন্ত যেহেতু আসেনি সেহেতু এখনো অনেক আপনার সময় আছে। হামান জানতো না আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যাকে আপনার জিন্দা রাখবে, জগতের শক্তি তাকে মারতে পারবে না। জোরে বলুন। আল্লাহ যাকে রাখবে পৃথিবী মারতে পারে বাপ, আর আল্লাহ যাকে মারবে জগৎ রাখতে পারে না। ডক্টরের কাছে আমরা যাই, ভরসা হলো আল্লাহর উপর। আল্লাহ যদি ভালো করে তবে আপনার ভালো হবে, আল্লাহ যদি ভালো না করে আপনার ভালো হবে না। ডক্টর হলো আপনার মাধ্যম, অপারেশন করার পরেও রোগী মারা যায়, আবার বিনা অপারেশনও মানুষ বেঁচে যায়। এ হয় না? একই রোগ, একজন গরিব ব্যক্তির অপারেশন করার টাকা নাই, কি করবো? আল্লাহ তুমি যা করবা তাই ভালো হবে, থাকো। থেকে যাওয়ার পরে 2 বছর 3 বছর বেঁচে যায়, আর আরেকজন বেঙ্গলার থেকে মরা লাশ আসে, হয় না? তো আল্লাহ যাকে রাখবে জগৎ মারতে পারবে না, আল্লাহ যাকে মারবে জগৎ রাখতে পারবে না। এবার হামান বলল, ফেরাউন একটা সুযোগ রয়েছে, আপনি যদি শুনেন তবে আপনার ক্ষতি হবে না, রাজপ্রাসাদ তাবাহ হবে না, রাজপ্রাসাদ ধ্বংস হবে না, আপনার অহংকারটাও ধ্বংস হবে না, আপনি রাজা থেকে যাবেন, মিশরবাসী আপনাকে রাজা বলে মানবে, আপনাকে মিশরবাসী আপনার উপর সিজদা করবে, আপনাকে মিশরবাসী যেমনটা ভাবে মানছে তেমনটা ভাবে মানবে। তবে হামান বলল একটা কথা শুনতে হবে। বলে কি কথা শুনতে হবে? বলে বনী ইসরাইলের যত বাচ্চা জন্মগ্রহণ করবে প্রত্যেকটি বাচ্চাকে মেরে দিতে হবে, এমনকি আপনার প্রত্যেকটি বাচ্চা জন্মের পরে মারতে শুরু করল। এবার ফেরাউন আপনার মিশরের বাজারে একটা এলান করেছিল, রাজা বলল মিশরের জমিনে যত বনী ইসরাইলের বাচ্চা জন্মগ্রহণ করবে প্রত্যেকটি বাচ্চাকে মেরে দিতে হবে, একটা বাচ্চা আপনার জিন্দা থাকবে না। দাইমা তাদেরকে ব্যবহার করলো, দাইমাদেরকে বলল তোমরা প্রত্যেকটি বাচ্চার খোঁজ আমাদের সেনাবাহিনী পর্যন্ত দিবে, ফেরাউনি সেনাবাহিনীর কাছে তোমরা খবর পৌঁছিয়ে দিবে, বেতন দিয়ে আপনার দাইমা রেখে দিল। এবার ওই সময় যত বাচ্চা জন্মগ্রহণ করত ওই দাইমা দেখে 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 ফেরাউনি সেনাবাহিনীদের কাছে আপনার খবর নিয়ে চলে যেত। যতটা বাচ্চা আপনার জন্মগ্রহণ করত এই ফেরাউনি সেনাবাহিনীদের কাছে এ দাইমা নিয়ে যে খবরটা আপনার পৌঁছিয়ে দিত। এবার আপনার বাচ্চা জন্মগ্রহণ করে, মাদের অন্তরে ভয় আসলো, মা আপনার চাই না বাচ্চাকে জন্ম দেওয়ার পরে তার মরা মুখ আপনার দেখতে দেখতে চাই। দুনিয়াতে 2 বছর 3 বছর আদর ভালোবাসা কিছুই করলো না, তারপরেও দেখবেন যে বাচ্চা যদি মরা বাচ্চা হয় তো ও মায়ের চোখ দিয়ে পানি ঝরে না, ঝরে না বাবা? চোখে দিয়ে পানি ঝরে, কারণ ও মা জানে 10 মাস 10 দিন 9 মাস 9.5 মাস এ গর্ভে বাচ্চাকে রাখার কি যন্ত্রণা। হ্যাঁ, এ ছেলে তো বুঝবে না, তো বিয়ে করেছিল, তো বিয়ে করে নতুন বউ নিয়ে বড় সুখের সংসার, আর বৃদ্ধা মা বৃদ্ধ বাপ কষ্ট করে। যুবক ছেলে যুবক ভাইদেরকে বলবো, তোমার মা যদি একবার তোমার আচরণে করো, তুমি যতই সাজদা দাও অতক্ষণ পর্যন্ত জান্নাতি না, যতক্ষণ না মা ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা চাই না যে তার বাচ্চার জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে সে কতল হয়ে যাবে। হামান বলল, ফেরাউন আপনি যদি আপনার রাজত্বকে টিকাতে চান আপনাকে একটা কথা শুনতে হবে, যতটা বাচ্চা জন্মগ্রহণ করবে প্রত্যেকটি বাচ্চাকে আপনাকে জবে করতে হবে। বনী ইসরাইলের মধ্যেই একজন ব্যক্তির আপনার জন্ম হবে যে বড় হওয়ার পর আপনার অহংকার গৌরবকে ধ্বংস করবে। ফেরাউন বলল, ওরে হামান, মিশরের জমিনে একটা এলান করে দে, যত আপনার বাচ্চা জন্মগ্রহণ করবে ফেরাউনের মধ্যে আপনার বনী ইসরাইলের মধ্যে সবাইকে জবে করা হবে, নারী ও পুরুষকে পর্যন্ত জবা করা হতো। ওই সময় ফেরাউন বলেছিল, ও নারীরা, তোমাদের গর্ভে যখন বাচ্চা আসবে তখন তোমরা খবর দিবে আমার দাইমাকে, যদি আপনার খবর না দেওয়া হতো ওই মহিলাকে পর্যন্ত আপনার জবে করে দিত। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে, 1 নয় 2 নয়, ফেরাউন আপনার 12,000 বাচ্চাকে আপনার সেনাবাহিনীদেরকে দিয়ে জবাই করেছিল। কত বাচ্চা? 12,000 বাচ্চা।
12,000 বাচ্চাকে জবাই করার পর ফেরাউন বলল, হামান রে একটা কথা বলতে চাই, আমি এক নয় দুই নয় কয়েক হাজার বাচ্চা জবাই করলাম, তবে আমার কি ভয় আর থাকবে না? এবার হামান বলল, ও ফেরাউন, আমরা তো বয়সে আপনার বুড়া হয়ে যাব, আস্তে আস্তে আমাদের সময় শেষ হয়ে যাবে, আমরা যখন মরে যাব আপনার রাজত্বকে টিকানোর মানুষ পাবেন না, তার জন্য 1 বছর বাচ্চা মারতে হবে, আর 1 বছর জিন্দা রাখতে হবে, তারা বড় হয়ে আপনার রাজত্বের কাজ করবে। এবার ফেরাউন করলো কি, 1 বছরের বাচ্চা যখন হতো তাদেরকে আপনার কতল করত, আর 1 বছর রেখে দিত। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর মার উপর ইলহাম করে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মার অন্তর আপনার চিন্তা হলো, গর্ভে আপনার বাচ্চা আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার বান্দি তুমি চিন্তা করো না, আমার বান্দি তুমি টেনশন করো না, আমি আল্লাহ আমার পয়গম্বর মুসাকে আমি আল্লাহ জিন্দা জীবিত রাখবো। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দি, তোমার চিন্তা করার কারণ নাই, আমি আল্লাহ জিন্দা রাখবো, তোমার গর্ভে থেকে যে সন্তান আসবে ও আমার মাহবুব বান্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহর মা, তিনি তো মা চিন্তিত হবেনি। আল্লাহ পাক ইলহাম করে, কারো উপর ইলহাম হয় না, মুসা নবীর মার উপর আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়। বলে কিভাবে বাঁচবে? আয় আল্লাহ স্রষ্টা, তুমি একটু জানিয়ে দাও, বেঁচে থাকবে জিন্দা থাকবে তো সত্য, তোমার কথা মিথ্যা হবে না, তবে কিভাবে বেঁচে থাকবে সেটাই একটু জানিয়ে দাও, সে পদ্ধতি অনুযায়ী আমার বাচ্চাকে আমি রাখবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জানিয়ে দেয়, আমার বান্দি তুমি শুনে নাও, চিন্তা করবে না, যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, পৃথিবীর জমিনে যখন তোমার বাচ্চা আসবে, তখন তুমি তাকে স্তন থেকে দুধ পান করাবে, যখন দেখবা অতিরিক্ত কান্না করবে, তখন তাকে কাঠের উপর ভাসিয়ে দিবে, সিন্ধুকে তাকে ভাসিয়ে দিবে, ফেরাউনিরা যদি জানতে পারে তখন তাকে তুমি সিন্ধুকে করে ভাসিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা, তিনি আল্লাহ পাকের কাছে আপনার জানতে পারলেন। এবার মুসা কালিমুল্লাহর মা, তিনি আপনার জেনে নিলেন তার বাচ্চা জিন্দা থাকবে, জীবিত থাকবে, চিন্তার কারণ থাকবে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তিনি আপনার পৃথিবীর জমিনে এবার আসছেন। আবার আল্লাহর বান্দি মুসা কালিমুল্লাহর মা আপনার কথা শুনেছিলেন আল্লাহ পাকের কাছ থেকে, যখন আমার বাচ্চা পৃথিবীর জমিনে আসবে আমি চিন্তা করব না, আমি দুধ পান করাবো, তবে দাইমার কাজ পর্যন্ত খবর চলে গিয়েছে, আর একজন পুত্র সন্তানের জন্ম আজকে হবে, আর একটা সন্তানের জন্ম হবে, দাইমা আপনার আসার পরে বাড়িতে উপস্থিত। আল্লাহর বান্দি মুসা কালিমুল্লাহর মার অন্তর আপনার ভয় হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন আমার বাচ্চা জিন্দা থাকবে, তবে ফেরাউনের দাইমা জানতে পারলো, আজ যদি ফেরাউনের সেনাবাহিনীরা জেনে নেয় আমার বাচ্চা তো জিন্দা থাকবে না, তবে আল্লাহর প্রতি ভরসা রেখেছি আমার বাচ্চা মারা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা থাকলে কোনো না কোনো উপায় বের হয়ে যায়, তাই না? জি, দেখবেন অনেক সময়তে আপনারাই বলা বলি করেন, সব মানুষই গাহাগাহি করে, কি বলে যে এমন অভাবে ছিলাম গো, চিন্তাই করতে পারলাম না এবার ঈদটা কাটাবো কি করে, হ্যাঁ ছেলে পিলার জামা টামা কিনা হয়নি, কিন্তু এমনই ভাগ্যর গুণ তো কি আমাকে একটা দিক থেকে 10,000 টাকা চলে আসে, যে কোনো একটা উপায় বের হয়ে যায় বাপ। তো ওই রকম আল্লাহর প্রতি ভরসা রাখলে উপায় এমনি চলে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অচেনা রাস্তা যখন আল্লাহর প্রতি ভরসা হয়ে যায়, তখন দেখবেন রাস্তার কোন একটা দিক খুঁজে পাওয়া যায়। আল্লাহর রশি মজবুত ভাবে ধরুন, দুনিয়ার বালা মুসিবত দূর হয়ে যাবে, ঠিক না? তো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আসবে, দাইমা রেডি, ফেরাউনিদেরকে বলে দিবে। তো এবার আল্লাহর বান্দি মুসা কালিমুল্লাহর মা বলছেন, স্রষ্টা যেহেতু আমাকে ইলহাম করে জানিয়েছেন, গায়বের আওয়াজ দিয়ে জানিয়েছেন যে আমার পুত্র জিন্দা থাকবে, অতএব চিন্তার কোনো কারণ নাই, যদিও বা আমার দরওয়াজাতে দাইমা থাকে।
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার পৃথিবীর জমিনে এবার আসবেন। দাইমা আপনার বলেছিল, ওরে আল্লাহর বান্দি, ও মহিলা, আজকে তোমার গর্ভে থেকে পৃথিবীতে একজন পুত্র সন্তান হবে, এক কন্যা সন্তান হবে। এবার সেই সময় মুসা কালিমুল্লাহর মা বলেছিল, ও ফেরাউনের দাইমা, আমি তো বলতে পারবো না আমার পুত্র না কন্যা। দাইমা বলল, বান্দি রে, ও মহিলা, আজ যদি তোমার পুত্র সন্তান হয়ে যায় ফেরাউনি পর্যন্ত খবর চলে যাবে। এবার মুসা কালিমুল্লাহর মা দুই চোখ দিয়ে আপনার পানি ঝরতে শুরু হয়ে গেল, কান্না করতে লাগলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর বান্দিকে আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দি রে, চিন্তা করবি না, টেনশন করবি না, আমি আল্লাহ পাক যাকে জিন্দা রাখবো জগৎ মারতে পারবে না, আমি আল্লাহ যাকে হেফাজত করব পৃথিবীর কেউ তার আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আপনার পৃথিবীর জমিনে যখন আসলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা চোখের মধ্যে এমন একটা নূরের জ্যোতি দিয়েছিলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর চোখের দিকে আপনার লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে দাইমা বলল, হে বাচ্চারা মা, ওরে মহিলা, শোনো শোনো শোন, আজ পর্যন্ত আমি খবর কয়েক হাজার বাচ্চা দিয়েছি ফেরাউনি পর্যন্ত, কিন্তু না না, এমন সুন্দর বাচ্চা আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। চার চোখ থেকে একটা আলোর জ্যোতি বের হয়ে আসে, এমন সুন্দর আমি বালক, এমন সুন্দর বাচ্চাকে ও ফেরাউনির হাত পর্যন্ত দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে একবার যিনি আপনার দেখতেন, সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহর আপনার মহব্বত করতে লাগতেন, মুসা কালিমুল্লাহর প্রতি আপনার ভালোবাসা চলে আসতো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দেখার পর দাইমা বলল, ও বাচ্চার মা রে, চিন্তা করিস না, টেনশন করিস না, এই খবর ফেরাউনি পর্যন্ত আমি দিব না, দিব না, আমি অনেক বাচ্চাকে খবর দিয়ে দিয়ে আমি কতল করিয়েছি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার দুধ পান করতে শুরু করলেন। এবার মুসা কালিমুল্লাহ তিনি দুধ পান করতে করতে এক নয় দুই নয় আপনার তিন মাস অতিবাহিত হয়ে গেল। 3 মাস পরে আপনার কান্নার আওয়াজ ভেসে আসে। 3 মাস পরে ফেরাউনিরা জানতে পারলো যে একজন বাচ্চা বনি ইসরাইলের মধ্যে এখনো পর্যন্ত জীবিত আছে, জিন্দা আছে। ফেরাউনের সেনাবাহিনী তারা খবর পেয়ে আপনার চলতে শুরু করলো মুসা কালিমুল্লাহর বাড়ির দিকে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 3 মাসের আপনার বাচ্চা পয়গম্বর নবী এবার ফেরাউনের সেনাবাহিনীদেরকে আসার খবর শুনে তিনার বোন আপনার বলেছিলেন, ওগো মা জননী, আপনার পুত্র মুসা মুসাকে আর বাঁচানো সম্ভব হবে না। ফেরাউনের সেনাবাহিনীরা জানতে পেরেছে, ফেরাউনিরা যদি বুঝে নাই তবে আপনার বাচ্চাকে তো কতল করবে, জবাই করে দিবে। সঙ্গে সঙ্গে শোনার পর মুসা কালিমুল্লাহকে 3 মাসের বাচ্চা বাবা সঙ্গে সঙ্গে জ্বলন্ত আগুনের নিচে আপনার ফেলে দিল। জ্বলন্ত আগুনের নিচে আপনার ফেলে দেওয়ার পরে এবার চিন্তা চলে আসলো, চিন্তা করতে লাগলো, হয়তো ফেরাউনিরা আমার বাচ্চাকে আপনার জবাই করে দিবে। এত বড় আপনার কষ্ট নিজে আপনার সহ্য করতে পারলো না। সঙ্গে সঙ্গে জান হারিয়ে আপনার বেহুশ হয়ে যায়, আপনার বেহুশ হয়ে গেল। ফেরাউনের সেনাবাহিনীরা ঘরের মধ্যে প্রবেশ করলো, ডান দিকে বাম দিক আপনার চতুর্দিক লক্ষ্য করলো, কিন্তু আপনার দেখতে তারা পেল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে খোদা লুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার ছুপিয়ে নিলেন, লুকিয়ে নিলেন মুসা কালিমুল্লাহকে। ও ফেরাউনি সেনাবাহিনীরা কোন জায়গায় দেখতে পেল না, তারা সবাই বাড়ি থেকে বের হয়ে চলে গেল। মুসা কালিমুল্লাহর মার এবার আপনার জ্ঞান আসলো। মুসা কালিমুল্লাহর মার আপনার চোখ খুললো, তার বেটিকে জিজ্ঞাসা করে, বেটি রে, আমার পুত্র মুসা কোথায়? এবার বললেন যে কে, ও মা জননী, আপনার কি মনে পড়ে না? আপনি একটু মনে করে দেখুন, আপনার বেটা মুসাকে আপনি ফেরাউনের ভয়ে আপনি জ্বলন্ত আগুনের উপর ফেলেছেন। আপনার বাচ্চা হয়তো জ্বলে গিয়েছে, আপনার বাচ্চা পুড়ে গিয়েছে, এতক্ষণ হয়
হয়তো জ্বলন্ত আগুনে মারা যাবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা তিনি জ্বলন্ত আগুনকে আপনার দেখতে থাকলেন, কিন্তু না না, জ্বলন্ত আগুনে আপনার আমার মতন ব্যক্তিকে পোড়াতে পারবে, কিন্তু আল্লাহর পয়গম্বর নবীগণ পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখা গেল জ্বলন্ত আগুন আপনার ফুল বাগিচায় পরিণত হয়। 3 মাসের বাচ্চা মুসা কালিমুল্লাহর জন্য আগুনের শক্তি পাওয়ার আপনার হার মানলো। জোরে বলুন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার নমরুদের আগুনে একজন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক ফুল বাগিচা আপনার আগুনের মধ্যে বানিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন জ্বালাতে পারেনি, ঠিক না? জ্বালাতে পেরেছে? জ্বালাতে পারেনি। তো এইদিকে মুসা কালিমুল্লাহ 3 মাসের বাচ্চা জ্বলন্ত আগুনের উপর জ্বলে না। মুসা কালিমুল্লাহ আরাম করে বসে আছেন। মুসা নবীর মার এবার বিশ্বাস চলে আসলো, আল্লাহ যেহেতু বলেছেন আমার বাচ্চা জিন্দা থাকবে মিশরের জমিনে, এই বাচ্চাকে কেউ মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফেরাউনেরা জানতে পারলো যে একটা পুত্র এখানে আছে, সন্দেহ তাদের ঢুকে গেল। মুসা কালিমুল্লাহর মা চিন্তা করলেন এরকম করে বাচ্চাকে কতদিন লুকিয়ে রাখবো। আল্লাহ পাক যেহেতু আমাকে বলেছে সিন্ধুকে করে ভাসিয়ে দিতে হবে, কাঠের একটা বাক্স করতে হবে, ওই বাক্সতে দরিয়ায় ভেসে দিব, আর দরিয়ায় ভাসতে থাকবে, আমার বাচ্চাকে আল্লাহ পাক জিন্দা রাখবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার জানিয়ে দেন, ওরে আমার বান্দি চিন্তা করো না, টেনশন করো না, তোমার বাচ্চা যখন তোমার বাচ্চাকে দরিয়ায় ভাসিয়ে দাও, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, আমি আল্লাহ তাকে ভালো করে রাখবো, আমি আল্লাহ পুনরায় দরিয়া থেকে উঠাবো। ওরে আমার বান্দি চিন্তা তুমি করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, বান্দি রে শুধু আমি জিন্দা রাখবো না, জিন্দা রাখবো না, ওই দরিয়া থেকে উঠিয়ে আমি আবার তোমার কোলেই ফিরে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এবার আপনার দরিয়ায় ভাসবে। বাবা একটু আপনার মন দিয়ে শুনবেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে ভাসানোর জন্য তিনার মা জননী আপনার চলতে শুরু করলেন এমন একটা জায়গাতে, যেই জায়গাতে আপনার কাঠের বাক্স বানানো হতো। ফার্নিচারের কাছে যাবার পর আপনার বলল কাঠের একটা বাক্স বানাবো, ওই কাঠের বাক্সর প্রয়োজন আছে। ও দরজা আপনার ওই দোকানদার বলল, ও বান্দি রে, ওরে মহিলা শোন শোন, কাঠের বাক্স তুই কি করবি? সত্য কথা আপনার বলেছিলেন পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা, তিনি বললেন আমার একটা পুত্র বাচ্চা আছে, আমার একটা পুত্র সন্তান আছে, আমি দরিয়াতে ভাসিয়ে দিতে চাই। আমার চোখের সামনে ফেরাউনিরা জবে করবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর প্রতি ভরসা করে আমি দরিয়ার উপর ছেড়ে দিব। যদি আল্লাহ জিন্দা রাখে, যদি আল্লাহ বেঁচে রাখে, আমার বাচ্চা বেঁচে থাকবে। আল্লাহ যদি আপনার বেঁচে না রাখে, আমার বাচ্চা আপনার বেঁচে থাকবে না। এই রকম কথাবার্তা আপনার বলা হলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা এবার ওই দোকান থেকে কাঠের বাক্স কিনলেন। একজন বুড়ি খবর পাওয়ার পর একজন মহিলা আপনার খবর শুনলো, বানি ইসরাইলের মধ্যে একটা বাচ্চা এখনো পর্যন্ত জিন্দা জীবিত আছে। মিশরের জমিনে এত বাচ্চা জবাই হলো, তারপরেও একজন জিন্দা থাকে। এই খবরটা যদি আমি মিশরের রাজা পর্যন্ত পৌঁছে দিতে পারি, তবে বড় ইনাম পুরস্কার হয়তো আমি পেয়ে যাব। এই পুরস্কার নেবার জন্য ওই মহিলাটা আপনার চলে গেল খবর দেওয়ার জন্য। দরওয়াজাতে প্রবেশ করতে না করতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জবানে তালা মেরে দেয়। জোরে বলুন, জবানে তালা লেগে গেল। হ্যাঁ, বোবার মতন কথা বলতে পারে না। ও মহিলা চিন্তা করেছিল এই খবর যদি ফেরাউনি পর্যন্ত দিতে পারা যায় তাহলে কি হবে, ইনাম পুরস্কার পাওয়া যাবে। এতগুলা বাচ্চাকে মেরে দেওয়ার পরে একটা বাচ্চা জিন্দা জীবিত আছে, এ খবর পাইনি, এ খবরটা যদি দিয়ে দিই আমি বড় পুরস্কৃত, আমাকে বড় পুরস্কার দেওয়া হবে, আমাকে পুরস্কৃত করা হবে। যাই, যেমনই রাজপ্রাসাদের দরবাজার কাছে যাওয়া, আল্লাহ পাক বলছেন তুই পুরস্কার নিবি? হ্যাঁ, তোর জবান আমি তালা মারবো। লেধিনি কি করে নিবি? কথা যাই বলতে আর পারে না, বোবা। এবার ইশারা করতে যায় তো ভুল ইশারা হয়,
ইশারা করতে গেলে কি হয়, ভুল ইশারা হয়ে যায়। জি বাপ, বোবারা যখন কথা বলে দেখবেন ইশারা করে তো আমরা বুঝতে পারি নাকি এই করলে খাবে, তাই না? তো ও ইশারা করে এক, হয়ে যায় আরেক, মানে ভুলভাল ইশারা হয়ে যায়। এবার ফেরাউনিরা জানতে পারার পরে এ তো পাগলি এসেছে, মার ওকে, ভাগা। মারার পরে তাকে তাড়িয়ে দিল। বাইরে যেমনই বের হয়ে আসলো আবার জবান খুলে যায়, আবার বললো এবার হয়তো বলতে পারবো, যাই ভিতরে। ভিতরে যাওয়ার পর আবার জবানে তালা লেগে গেল, আবার বাইরে আসে কয়েকবার এরকম করলো। শেষবারের মতন বলে, স্রষ্টা ওগো রব, ওগো প্রতিপালক আল্লাহ, আমি বুঝে নিয়েছি তুমি তোমার এ বাচ্চাকে, তুমি এই বাচ্চাকে জিন্দা রাখতে চাও, জীবিত রাখতে চাও, তাই এ খবর দিতে দিবে না, তার জন্য আমার তালা বন্ধ করে দিচ্ছ, জবান বন্ধ করে দিচ্ছ। আমাকে এবারের মতন জবান ফিরিয়ে দাও, আমি আর এ খবর ফেরাউনি পর্যন্ত দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই অঙ্গীকার করলো, ওয়াদা করলো, আপনার অন্তর থেকে তওবা করলো, আল্লাহ পাক তওবা কবুল করে নিয়ে ওই জবানকে আবার ফিরিয়ে দিল। আর আমাদের তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরবিতে পড়লে হবে না বাপ। তওবার নাম হলো কি, যে প্রকৃত অন্তর থেকে গুনাহের কাজকে, খারাপকে ঘৃণা করে আর পুনরায় না করার নাম হলো প্রকৃত তওবা, তাই না? তো এ ফেরাউনির সেনাবাহিনী পর্যন্ত তো খবর পেল না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা এবার সিন্ধুকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে দরিয়াতে ভাসিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা দরিয়াতে আপনার ভাসানোর জন্য পয়গম্বর মুসা কালিমুল্লাহকে তিনি আপনার বাক্সর মধ্যে বললেন, এবার দুনিয়ার কাছে নিয়ে যায়, দরিয়াতে আপনার ছেড়ে দিলেন। আল্লাহ পাককে ডাক দিলেন, মাবুদ আমি তোমার ভরসাতে আমার বাচ্চাকে দুনিয়ায় ভাসিয়ে দিলাম, তুমি বলেছো আমার বাচ্চাকে তুমি জিন্দা রাখবে, পুনরায় আমার কোলে তুমি উঠিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর